আমি সকল মানুষের কাছে এটা বলবো যে বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না। এবং কেউ কেউ, আমি এখনো মনে করি, দাঙ্গা কখনো হিন্দু করে না, দাঙ্গা কখনো মুসলমান করে না, দাঙ্গা কখনো শিখ করে না, দাঙ্গা কখনো খ্রিস্টান করে না। দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা। সুতরাং এই ব্যাপারটিকে এই অ্যাঙ্গেল থেকে দেখে আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোনো রকম পরিস্থিতি বাংলায় এটাকে নিয়ে খারাপ হয়। আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরাও প্রতিবাদ করছেন, অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও কালকে প্রেস কনফারেন্স করে পরিষ্কার বাংলাদেশে যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিদের সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন। এটা বাংলায় প্রথম, যারা মনে রাখবেন এটা আমাদের ধর্ম নিরপেক্ষতার একটা প্রধান একটা স্তম্ভ। এবং আমি সকলকে এই জন্য অভিনন্দন জানাচ্ছি। আমাকে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই প্রতিবাদ করে। আমি বলেছিলাম না, মিছিল করলে অনেকে তো আছে জানেন এই সময় সুযোগ নেয় রাজনীতি, আবার একটা দাঙ্গা লাগিয়ে দেবে। আমি দাঙ্গাতে চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। একটা হিন্দুর গায়ে যে রক্ত আছে, একটা মুসলিমের গায়ে সে রক্ত আছে, একটা ভাইয়ের গায়ে যে রক্ত আছে, একটা বোনের গায়ে সে রক্ত আছে, একটা পাঞ্জাবির গায়ে যে রক্ত আছে, একটা শিখের গায়ে খ্রিস্টানের গায়ে সে রক্ত আছে। আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ না করে, আর কয়েকটি মিডিয়া, আই মাস্ট সে, আমি অ্যাপিল করছি তাদের কাছে, এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করে দেব, এটা উত্তরপ্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল, আমার কাছে ছবি আছে, সেটা করব। কিন্তু আমি নিশ্চয়ই আবেদন করতে পারি, অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে, কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। আমরা কেউ